অবশেষে মিটতে চলেছে জলের সমস্যা। ঝালদা শহরে পানীয় জলের সংকট মেটাতে প্রস্তাবিত সুবর্ণরেখা জল প্রকল্পের প্রাথমিক পর্যায়ে 19,09,70,000 কিছু টেন্ডার শেষে সম্প্রতি মহারাষ্ট্রের একটি সংস্থা কাজের বরাত পেয়ে গিয়েছে বলে দাবি করলেন ঝালদা পৌরসভার উপপৌর প্রধান তৃণমূলের সুদীপ কর্মকার। একই সঙ্গে তার আশ্বাস, শীঘ্রই প্রকল্পের কাজও শুরু হয়ে যাবে। এটাকে এলাকার মানুষের স্বপ্নপূরণ বলেই মনে করেছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে মুরগুমা জলাধার থেকে পাইপলাইনের মাধ্যমে জল আসে ঝালদা শহরে, কিন্তু সেই জলে চাহিদা মেটে না বলে বারে বারে অভিযোগ ওঠে বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে। বামফ্রন্ট সরকারের সময় প্রকল্পটি রূপায়িত হয়েছিল। সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে, টেন্ডারও হয়েছে, এরকম একটা আশ্বাস পাওয়া যাচ্ছে ঝালদা পৌরসভা থেকে। আপনি পৌরবাসী হিসাবে কতটা খুশি, কি বলবেন? দেখুন, এটা আমাদের বরাবরের জন্য এটা আমার আশা আছে। বাগতিপাড়া এবং আরও কয়েকটা ওয়ার্ডে জলের জন্য তো সমস্যাই হয়ে আছে। আশা করছি যদি এরকম শুনছি যে এরকম টেন্ডার হয়ে গেছে মহারাষ্ট্রের কোথায়কার বটে টেন্ডারটা, তো যাতে শুনেই আসছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই সুফল পাই নাই। তো দেখা যাক কতটা আমাদের পৌরবাসীর মানে আমাদের আনন্দ হয়, সেটাই আমাদের আশায় আছি। দেখা যাক, সুরেশবাবু তো লেগে পড়েছে দেখছি, তো তারপরে কতদূর কাজটা আগাই এইটাই আমরা আশায় আছি। আর কি মনে করছেন, কাজ হবে? না, তো আশা তো করছি। দীর্ঘদিন ধরে জলের জন্য তো আমরা সমস্যায় ভোগ করছি। 11 নম্বরের বাসিন্দা আমি, বুঝলে কি না, এখানে আমাদের তৃণমূলকেও জিতে আনছি, ঠিক আছে, আশা করেছিলাম। কিন্তু জল প্রকল্পটা আমাদের দীর্ঘদিনের দাবি বটে। 4 আনা লোক পাই এখানে, 12 আনা লোক এখন জলের জন্য সমস্যায় আছে। তো যাতে শুনেছি আমি যে জল প্রকল্প আরম্ভ হয়েছে, শুনেছি টেন্ডারও ধরাইছে, এবারে কতটা কাজ আগাবে এই হিসাবে যদি হয়ে যায় তো খুবই খুশি হব আমরা। আর কি বলবো। কি নাম আপনার? আমার নাম রাশিদ গান্ধী। ঝালদা পৌরসভায় এমনিতেই পানীয় জলের সমস্যা রয়েছে, তারপরে দীর্ঘদিনের ঝালদা পৌরসভার দাবি ছিল পৌরবাসীর যে সুবর্ণরেখা জল প্রকল্প আপনারা প্রতিবারেই প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবায়িত এখনও পর্যন্ত হয়নি। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, প্রথমে তো আমি জানি এটা ঝালদার একটা স্বপ্নের প্রকল্প, মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা যে জল সমস্যা যেভাবে ঝালদাতে আছে তাদের জল সমস্যা মেটানোর জন্য সুবর্ণরেখা প্রকল্পের মতন প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলেই ঝালদার জল সমস্যাটা মিটবে, যে হারে জলের এখানে অভাব আছে। তো যাই হোক, এটা অনেক দিন পেরিয়ে গেছে, তবে এখন একটা শুভ সূচনা আমরা পেয়েছি এবং এই সুবর্ণরেখা জলের যে মানুষের দীর্ঘদিনের চাহিদা খুব তাড়াতাড়ির মধ্যে সেটা বাস্তবায়িত হতে চলেছে। ইতিমধ্যে আমাদের যে টেন্ডার প্রক্রিয়া ছিল এই সুবর্ণরেখা জল প্রকল্পে তা সম্পূর্ণ হয়ে গেছে এবং এক সংস্থার হাতে ওয়ার্ক অর্ডারও উনি পেয়েছেন। ওয়ার্ক অর্ডার পেয়ে যাওয়ার ফলে আশা করছি খুব তাড়াতাড়ি উনি কাজে নামবেন এবং ঝালদার মানুষও দেখতে পাবেন যে হ্যাঁ, সুবর্ণরেখা প্রকল্পের জলের কাজ শুরু হয়েছে। কত টাকা বরাদ্দ হয়েছে প্রথম ধাপে? এটা আপনার প্রায় 19,70,9,00,000 প্রথম ফার্স্ট পেজের টাকাটা 19,09,00,000 টাকা সামথিং এরকম আছে। কতদিন নাগাদ কাজ শুরু হতে পারে, কি মনে করছেন আপনি? আশা করছি যেহেতু উনি ওয়ার্ক অর্ডার পেয়েছেন, ওয়ার্ক অর্ডার পেয়ার পরে আমি যতদূর মনে করি উনি খুব তাড়াতাড়ি কাজে নামবেন। ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে এটা একটা খুব এমার্জেন্সি কাজের মধ্যেও পড়ছে, সেই জন্যই মাসখানেকের মধ্যে আশা করছি আমরা দেখতে পাবো যে উনি কাজে নামবেন। ঝালদা থেকে আঁখি কৈরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।